ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা গ্যাংটকের যে সাইট সিইংগুলো আছে সেগুলো দেখব। সকাল থেকে ওয়েদার মোটেই ভালো নয়, মেঘলা মেঘলা করে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো মনটা বিষাদচ্ছন্ন লাগছিল যে ঘুরতে এলাম, তারপরে ওয়েদার যদি এরকম খারাপ হয় তাহলে সত্যি মনটা বিষণ্ণ হয়ে যায়। গতকালের দীর্ঘ পথক্লান্তি কাটিয়ে ফ্রেশ হয়ে সকাল সকাল স্নান করে ব্রেকফাস্ট করে আমরা গ্যাংটকের সাইট সিইংগুলো দেখতে বেরিয়ে পড়েছি। আমরা প্রথমেই চলে এসেছি দেখতে বনঝাঁকড়ি ফলস। অপূর্ব সুন্দর এই ফলস, ভীষণই ভালো লাগলো দেখতে। এখানে আমরা বেশ কিছুটা সময় কাটালাম, ছবি তুললাম। আর এখানে আরেক রকম ফুল দেখলাম, ধুত্রা ফুল, যেটা এখানকার লোকেরা ধোকরে বলে। আমরা সাধারণত ধুত্রা ফুল সাদা রঙেরই দেখেছি, কিন্তু এখানে যে ধুত্রা ফুলগুলো হয়েছে সেই ধুত্রা ফুলগুলো হোয়াইট, ইয়েলো আর পিঙ্ক কালার, অপূর্ব লাগছিল দেখতে। কিন্তু এই ধুত্রা ফুল গাছে কিন্তু কোনো বীজ নেই। তো ওখানে জিজ্ঞেস করছিলাম যে ড্রাইভার ছিল তাকেই, তো ওরা বলল যে ডাল কেটেই এগুলো নাকি হয়। আমি ফিরবার দিনে এই ধুত্রা গাছের ডাল নিয়ে এসেছি, একদম শিকড় সমেত। তো সেটা সুবিরই তুলে দিয়েছে। আর সবথেকে বড় ব্যাপার, আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল মিস্টার মার্কোস, সেও খুব ভালো ছিল। তো সে বারবার করে বলছিল যে ম্যাডামজি, আমি দাঁড়াবো এমন জায়গায়, সেখান থেকে নেবেন। তো ও অনেক হেল্প করেছে ওই ডাল পাওয়ার জন্য, ও যথেষ্ট সাহায্য করেছিল। তো আমার গাছটি হয়েছে, সবে দু একটি পাতা বেরোচ্ছে, দেখা যাক কতদূর কি হয়। হলে ভীষণই ভালো লাগবে, কারণ এটা আমাদের এদিকে দেখাই যায় না। আর ফুলগুলো কিন্তু ভীষণই ভালো লাগছিল। যাক, অনেক গল্প করতে করতে এবার আমরা চলে এসেছি গঞ্জাং মনাস্ট্রিতে। তো এই মনাস্ট্রিটা খুবই সুন্দর, শান্ত পরিবেশ, পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিকে। তো একদম সোজা চলে গেলাম বুদ্ধদেবের মন্দির দর্শন করতে। এখান থেকে পাহাড়ের যে ভিউটা অপূর্ব লাগছিল, কিন্তু মেঘলা আকাশ, বুঝতেই পারছেন দেখে, যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। এখানকার মানুষজন বেশ ভালো। আমাদের গাড়ির যে ড্রাইভার ছিলেন, উনি আমার মেয়েকে দেখে খুব ভালো লেগেছে। ওনার মেয়ের মতনই, মানে আমার মেয়ের বয়সী ওনার মেয়ে আছে। তো সারা রাস্তা গল্প করতে করতেই মানে উনি গেলেন। উনি একজন সরকারি কর্মচারীও ওখানকার। তো যাই হোক, ওনার সঙ্গে পরিচয় হয়েও বেশ ভালো লাগছিল। তো প্রত্যেকটা ড্রাইভারই, আমরা প্রতিদিন যেসব গাড়িতে গেছিলাম, প্রত্যেকটা ড্রাইভারই ভীষণই ভালো। তাদের অমায়িক ব্যবহার, তারা সারাটা রাস্তা, যে অতটা রাস্তা আমরা জার্নি করেছি, তো ওনাদের সহযোগিতায় সেই জার্নিটা অনেকটা লাঘব হয়েছে। এখানে অনেক জায়গায় লেখা আছে যে ভেতরে ছবি তোলা নিষেধ, অথচ সবাই ক্যামেরা করছে, কিন্তু সেরকম এদের রেস্ট্রিকশন সেরকম দেখলাম না কোথাও। বেশিরভাগ জায়গায় লেখা আছে ক্যামেরা করবেন না, ক্যামেরা, ফটোগ্রাফি নিষেধ বা ভিডিওগ্রাফি নিষেধ, কিন্তু করছে তো সবাই, কেউ কিছু বলছেনও না, মানে সেরকম রেস্ট্রিকশন এখানে নেই। এখান থেকে আমরা চলে গেলাম আর একটা ছোট ফলস, তো সেটাকে বলছে ছোটা ফলস। তো সেটা দেখলাম, এমন কিছু না, সেখানে একটু আমরা খাওয়া দাওয়া করলাম। তো ফটো তুলবার জন্য খানিকটা রোপওয়ে ছিল, সেখানে ডাকছিল সবাই, আসুন রোপওয়েতে চাপুন, ছবি তুলুন। আমরা কোনো কিছুই করলাম না। তো এখানে একটু খাওয়ার দোকান ছিল, তো সেখানে আমরা একটু আনারস, মোমো আর একটু পেঁয়াজি খেলাম। তারপর আবার দেখতে গেলাম প্ল্যান্ট কনজারভেটরি। এখানে শুধু ফুলের বাহার, বিভিন্ন রকমারি ফুল, এখানকার রেন লিলি, পিটুনিয়া, আরও হরেক রকমের ফুল।
তো এখানে আবার 20 টাকা করে গেট পাস। এরপর এখান থেকে আমরা গিয়েছিলাম তাশি ভিউ পয়েন্ট, কিন্তু এত বৃষ্টি আর এত কুয়াশা ছিল যে সেখানে আর নামিনি, কারণ কিছুই দেখতে পাবো না। তবে তাশি ভিউ পয়েন্ট থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তো সেই সৌভাগ্য হলো না আমাদের দেখার সৌভাগ্য, তাই আমরা ফিরে এলাম। আরও বাকি যে পয়েন্টগুলো ছিল দেখার মতো সেগুলোই দেখলাম। আমরা চলে গেলাম দেখতে গণেশ টক, সেখানে গণেশের মন্দির, গণেশজিকে দর্শন করে আমরা আবার গেলাম হনুমান টক। মন্দিরের সামনেই একটা শপ ছিল এরকম ছোট ছোট শোপিসের, কিনিনি কিছুই। এইটা হনুমান টক। এখানে নেমে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তাই মনে হচ্ছিল যে কতক্ষণে আমরা হোটেলে আবার ফিরে যাই। তো খিদেও পেয়ে গিয়েছিল, অনেকটা বেজে গেছে, বেলা অনেক হয়ে গেছে। তো এখান থেকে আমরা সোজা ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে। হনুমান টকে রাম, লক্ষ্মণ এবং সীতার মূর্তি রয়েছে। এখানে প্রসাদের থালি নামানো আছে, সেলফ সার্ভিস, নিজেই প্রসাদ নিয়ে নিতে হবে। তো আমরা সেই থালি থেকে প্রসাদ গ্রহণ করলাম। প্রত্যেকটা জায়গা থেকে এই ন্যাচারাল ভিউগুলো এত সুন্দর লাগছিল যে কি বলবো। এই আমাদের ড্রাইভার দাদা। হোটেলে ফিরে ডাল, বাঁধাকপি আলুর তরকারি, মাছের ঝোল দিয়ে আমাদের লাঞ্চ শেষ হলো। গরম গরম খাবার নামিয়ে দেওয়া হয়েছে, সেলফ সার্ভিস, আমরা নিজেরাই নিয়ে নিচ্ছি যার যতটা লাগবে, যা কিছু লাগবে। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ আবার বেরোতে হবে, আর 3টে ফিরতে ফিরতে হয়ে গেল। তারপরে লাঞ্চ করতে করতে অনেকটা সময় চলে গেল। তো তার আগে একবার আপনাদের দেখিয়ে দিই আমাদের হোটেলের রুমগুলো কেমন ছিল। সন্ধ্যার সময় আমরা এমজি মার্গে গিয়েছিলাম, কিন্তু যেতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই অনেকগুলো দোকান বন্ধ হয়ে গিয়েছিল, প্রায় দোকানই বন্ধই ছিল। তো এখানে খুব তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যায়, আমাদের সে জানা ছিল না। আর আরও বিশেষ করে আজকে গেলাম যে সুবীরের শুকতলা, আগেই বলেছিলাম যে পড়ে গেছে, তো সেটা রিপেয়ার করার জন্য, কিন্তু ওখানে দোকানও সেরকম পেলাম না। তো কি করব, সেই একটু ঘুরে আমরা আবার ব্যাক করলাম হোটেলে। এমজি মার্কের পাশে ছিল লালবাজার মার্কেট, তো সেখানেও আমরা গেলাম। তো যেহেতু যেতে একটু দেরি হয়ে গেছিলো, সেখানেও প্রায় সব গোটাচ্ছিল দোকান, তো সেখানেও জুতোর কিছু কিনারা করা গেল না শেষ পর্যন্ত, আর কেনাকাটাও সেভাবে কিছুই হলো না। তো এমজি মার্কটা বেশ সুন্দর, একটু বিদেশ বিদেশ ভাব। আর লালবাজার মার্কেটটা ঘুরতে গিয়ে মনে হচ্ছে গোলক ধাঁধার মতো, কোন দিকে বেরোবো আর কিছু খুঁজে পাচ্ছি না, কারণ যে রাস্তায় এসেছিলাম সে রাস্তা বন্ধ করা হয়ে গেছে, কারণ ওদের সময় মতো ওরা বন্ধ করে দিয়েছে। হোটেলে ফিরে আজকে ফ্রাইড রাইস আর চিকেন খাওয়া দাওয়ার পর আবার যথারীতি ঘুম, কারণ পরের দিনে শরীর সুস্থ করে আবার নতুন জার্নিতে বেরিয়ে পড়তে হবে। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা।